না, আপনাদেরকে আমি খুশি করতে পারবো না, তবে আমাদের সেই সময়ের যে স্মৃতি, ওনাকে দেখার পরে মনে হইলো আমাকে আপনারা ফুল দিয়েছেন, এটা আমি ওনাকেই দিয়েছি। এবার বোঝেন অবস্থাটা কি। শেষ পর্যন্ত নিজের ফুলটাও আমি দিয়ে দিয়েছি। আজকে যদি আমার হাতে সময় থাকতো, আজকে হয়তো আমরা দুই ভাই বসে সারা রাত কাটাতে পারতাম। এমন একটা সম্পর্ক আমাদের দুজনের আছে। আপনারা বেজার না তো? ইনশাল্লাহ একটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। দোয়া করেন আল্লাহ যাতে ওনাকে এ অঞ্চলের ইসলামের জন্য সেনাপতি হিসেবে কবুল করে। দোয়া করে দেয় সবাই বলে আমিন। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি, আমার ছাত্র জীবনের প্রিয় সহযোদ্ধা, অত্র এলাকার সকলের নন্দিত ব্যক্তিত্ব, 15 নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ শাফিউল ইসলাম শাফি, যিনি জেতার পরেও তাকে জিততে দেওয়া হয়নি। ওটা ঠিক কিনা? যে স্টাইলে আমাকেও 15 বছর মন খুলে তাফসীর করতে দেওয়া হয়নি। আজকে সেই জন্য হালখাতা করার নিয়তে এসেছি। শেষ পর্যন্ত থাকবেন তো? হাত তোলেন তো কারা থাকবেন না। মানে বলছি যারা থাকবেন না তারা হাত তোলেন। আপনারা কি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, একটু আগে যে আলোচনা পেশ করছিলেন জনাব তরুণ প্রজন্মের রাহবার জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন, তার আলোচনা আমি রুমে বসে শুনতেছিলাম। তা আমি মনে করলাম আমার ভাঙ্গা গলার আলোচনা যদি তারপরে হয় তো লোকেরা থাকবে না, একটু বুদ্ধি করে আমাকে আগেই যাওয়া হবে। এই জন্য আছে নাকি? এই জন্য কমিটির সাথে হটলাইন করে আমি একটু মাঝখানে একটু কথা বলবো ভাঙ্গা গলায়, যেহেতু আপনারা আমার কণ্ঠ শোনার পর মনে করতেছেন যে না আসলেই ভালো হতো, কি বল? যাই হোক, আমি আজকে একটা বিশেষ কারণে আমাকে যাইতে হবে, সেজন্য আমি মাঝখানে একটু সময় নিলাম। আমাকে দয়া করে কি আপনারা অনুমতি দিবেন? তবে আমি যাওয়ার পর আবার আপনারা যাবেন নাকি? মুনাজাত করে যাওয়ার সময় সঙ্গে কিছু নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন তো? দেখেন তো হাত তোলে নাই কোন কোন হিংসু। জি জি, আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, রাজি আছি। আজকে আমরা আব্দুল্লাহ আল হোসাইনের ভিতরে আল্লাহ কি দিছে সব আলোচনা শুনে পরের কাজটা করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তার আগে ভাঙ্গা গলায় আমি একটু কথা বলবার নিয়ত করেছি। এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে করম, কলিজার টুকরা যুবক ভাইরা, সেনাসপদ কচিকাচারা, পর্দার অন্তরালে আমার প্রিয় মা বোনেরা, সুপ্রিয় উপস্থিতি, ইন্তেজামিয়া কমিটির বরেণ্য সদস্য বৃন্দ, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, সুদীর্ঘ 15 বছর পর মুক্ত মনে, মুক্ত কণ্ঠে, মুক্ত পরিবেশে যে আল্লাহ কোরআন শোনার সুযোগ দান করলেন, সেই মনিবের দরবারে জবান খুলে সকলে কালিমাতুর শুকর আদা করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, 15টি বছর পর্যন্ত আলেম ওলামারা শুধু না, গোটা দেশবাসী তারা একটা কঠিন দুঃসহ জীবন যাপন করেছেন। কথা কি ঠিক নয়? আলেম ওলামারা তারা মন খুলে কোরআনের তাফসীর করতে পারেন নাই। একই অবস্থাটাই তৈরি ছিল তদানীন্তন সময়, যখন কোরআন নাজিল হয়নি। আরো ভূখণ্ডের অবস্থা হলো সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন,
মদ, জুয়া, হাউজি, লটারি, অপসংস্কৃতির বিভীষিকা, মানুষ ক্রয় বিক্রয়, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার গোটা সমাজকে কলুষিত করেছিল। গোটা পৃথিবী হয়েছিল পাপের সাগর। মানুষগুলো সেই পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল। এমন একটা মুহূর্তে মা আমেনার কোল জুড়ে মা আমেনার নয়নমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বে আগমন করলেন। তিনি জন্মগ্রহণ করার পর সমাজ পরিবর্তন হলো না। মায়ের পেট থেকে শৈশব কৈশোরের 17 বছর পর্যন্ত তিনি মক্কার সেই বৈষম্য দেখে বড় হলেন, পাপাচার দেখে বড় হলেন, চেষ্টা করলেন সমাজ পরিবর্তনের জন্য, পেরে ওঠেননি। 17 বছর পর্যন্ত এই সমাজের বাস্তব চিত্র তিনি দেখলেন, চেষ্টা করলেন, ব্যক্তিগতভাবে হলো না। 17 বছর বয়সে তিনি চিন্তা করলেন না, একাকী হবে না। তরুণ যুবকদেরকে ডাক দিলেন, বললেন, ইয়া মাশারা শাবাব, হ্যাঁ যুবকেরা, আসো একটা দল গঠন করি। সকলকে নিয়ে একটা দল তিনি গঠন করলেন। দলটার নাম দিলেন হিলফুল ফুজুল। কার্যক্রম শুরু হলো। মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে তাওহীদের বাণী প্রচারের দাওয়াত তিনি দিচ্ছেন না, দিচ্ছেন পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, এগুলো বন্ধ করবার জন্য, মানুষকে বোঝানোর জন্য। 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত টানা 23 বছর হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে চেষ্টা করলেন, কিন্তু সমাজের একটি পাপের দরজাও বন্ধ হলো না। আস্তে করে বলেন, ঠিক কিনা? জীবন থেকে 40টি বছর চলে গেল, সমাজের কোনো পরিবর্তন নেই। সমাজের মানুষ তাকে আলামিন as-সাদিক বলে ডাকে, কিন্তু তার আহ্বানে কেউ সাড়া দেন না। তিনি মক্কা থেকে খানিকটা দূরে জাবালে নূর, হেরা পর্বতের গুহায় গিয়ে গবেষণা করতে থাকলেন। এই দানবতার পরিবর্তে কিভাবে মানবতা সূচিত করা যায়, কিভাবে পাপের সাগরকে পুণ্যের ভূমিতে পরিণত করা যায়, জমিনটাকে কিভাবে বসবাস উপযোগী করা যায়, গবেষণা করতে থাকলেন। নীরব নিথর নিস্তব্ধ রজনী, রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাত্রে, গভীর রাতে ওই জাবালে নূর হেরা পর্বতের গুহায় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে পাঠানো হয়। বলা হয়, আপনার সমাজ পরিবর্তনের নিখুঁত পরিকল্পনা এটি আল্লাহ কবুল করে মানবতার জন্য আপনাকে নবী এবং রাসূল হিসেবে মনোনীত করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি জিবরিল আমিন, আপনি পড়ে নেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়, তিনি নবুয়ত প্রাপ্ত হন। বলেন না সুবহানাল্লাহ। শৈশব কৈশোরের 17 বছরের সমাজ পরিবর্তন হলো না। যৌবনের উত্তাল তরঙ্গের 23টি বছর তিনি চেষ্টা করলেন, হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ পরিবর্তন হলো না। তিনি ওহী প্রাপ্ত হয়ে মাত্র 23 বছর। আস্তে করে বলেন তো, কয় বছর? এই 23টি বছর তিনি সমাজ পরিবর্তনের জন্য, সমাজ বিনির্মাণের যে কর্মসূচি, আল্লাহর ওহী দ্বারা কর্মসূচি ঘোষণা করলেন। এই 23 বছরে যে হালাতের অন্ধকার দূর হলো, পাপ যুক্ত সমাজটা পাপ মুক্ত হলো, গোটা পৃথিবী বসবাস উপযোগী হলো, জমিনটা হলো আল্লাহর জান্নাতের টুকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। বিশ্বের আঙ্গিনায় শ্রেষ্ঠতম যুগ, শ্রেষ্ঠতম সময় ও রাষ্ট্র তৈরি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। আওয়াজ দিয়ে বলতে হবে, কি দিয়া? এই কোরআন দিয়ে। বিশ্বনবী যখন সমাজ বিনির্মাণের কাজ শুরু করে দিলেন, সেই সময়, তৎকালীন সময়ে মক্কার কুরাইশদের নেতা আবু জেহেল কাবার আঙ্গিনায় একটা সমাবেশ ডেকে ঘোষণা দিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলল, অকালাল্লাযীনা কাফারু,
ওই কাফেররা বলল, কাফেরদের সমাবেশে আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শুনবা না। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা কোরআন শুনবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি তাদের উপরে বিজয়ী হতে চাও, রাজত্ব করতে চাও, তাহলে তোমরা কোরআন শুনবা না। বক্তব্য কার? সবাই কথা বলে না। খবরদার কোরআন শুনবা না। আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম খবরদার তোমরা তাফসীর মাহফিলের অনুমতি দিবা না। All are equal to eye of Islam. There is no difference. আবু জেহেলের কর্মসূচি যা, বর্তমান কর্মসূচিও কি? কোরআন শুনতে দিও না, তাফসীর মাহফিল বন্ধ, বক্তাদেরকে গ্রেফতার করো, মামলা দাও, আল্লামা সাঈদী সাহেবকে শেষ করে দাও, মেডিসিন প্রয়োগ করে বিদায় করে দাও। এগুলো করা হলো। এই যে আমাকে সর্বশেষ যে মামলাটা দেওয়া হয়েছে, এটা জানেন নাকি আপনারা? মামলা তো দিয়েছে অনেকগুলো, সর্বশেষ যেটা দেওয়া দিয়েছে এটা হলো টেলিভিশন চুরি করার মামলা। সম্মানিত ভাই, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাও। আবু জেহেলের কর্মসূচি যা, কিছুদিন আগেও আমরা দেখেছি কর্মসূচি তা। There is no difference, কোনো পার্থক্য নাই। কিন্তু পৃথিবীর মানুষগুলো যত চেষ্টাই করুক না কেন, যত পরিকল্পনাই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনি। এই যে বাল্বগুলো আছে না, আপনারা ফু দিয়ে যদি একটা বাল্ব নিভাইতে পারেন, নগদ 500 টাকা পুরস্কার। পারবেন? কেন পারবেন না? কারণ এটা সুইচ আপনার কাছে না। এটা সুইচ যেখানে, ওইখানে বন্ধ না করা পর্যন্ত আপনি যতই ফু দেন এটা নিভবে না। এই কোরআনের সুইচ কি দুনিয়ার কোন মানুষের কাছে? এই সুইচ কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এই সুইচ বন্ধ না করা পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, আল্লাহ তার নূর ছড়ায় দিবেন, কোরআনের আলো ছড়ায় দিবেন। আল্লামা সাঈদী সাহেবকে শেষ করে দিয়ে লাভটা হলো কি? আমি যে মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি, আমার মতো একজন নগণ্য মানুষকে সারা বাংলাদেশের বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরিন, এইটার কেন্দ্রীয় সেক্রেটারি আমাকে বানানো হয়েছে। আমার মতো নগণ্য মানুষকে আমার সংগঠনের অন্তর্ভুক্ত সারা বাংলাদেশে 9000 মুফাসসির, 9000। এক সাঈদীকে আপনারা বিদায় করে দিয়ে, ওই যে ব্যাপার হয়েছে কি, ওই আপনারা ওই একগুলো গাছ আছে যেগুলো কাটলে ডালপালা আরো বের হয়, বেশি বের হয়, বলেন তো কি গাছ? কচুর গাছে নিয়ে গেলেন, অন্তত পাকুড়ের গাছ বলেন, অন্তত পাইকুড়ের গাছ বলেন, অথবা জিগার গাছ বলেন, ডাল কাটলেই কুশি বের হয়, কথা ঠিক কিনা? আপনি একটা ডাল কেটেছেন, লাভ কি? এখন বর্তমানে বাংলাদেশে মাজলিসুল মুফাসসিরিনের বর্তমান প্রেক্ষাপটে মাজলিসের সপক্ষের বক্তা 15,000। তো লাভটা কি হইল? আজকের দিনে সারা বাংলাদেশে যদি 5,000 মাহফিল হয়, গোটা দেশে হতে পারে না? পারে না। আমি রংপুরে আসতেই তো দেখলাম কয়েকটা হচ্ছে। যদি সারা বাংলাদেশে 5,000 মাহফিল হয়, এক একটা করে মাহফিলে, আপনাদের এদিকে না হয় পরিবার পরিকল্পনার কারণে লোক সংখ্যা কম, এটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য অন্য জায়গায় লোক মাহফিলে 5, 10, 20,000 হয়েছে না? হয় না? যদি হয়ে থাকে তাহলে এই
20,000-কে 10,000-কে আপনি 5,000 দিয়ে গুণন করেন, কত লক্ষ মানুষ, কয় কোটি মানুষ আজকে সামিয়ানার নিচে বসে আছে। লাভটা কি হইলো? সাইদি সাহেবকে বিদায় করে দিয়েছেন, দাওয়াতে দ্বীনের কাজ চলবে না চলবে না? সম্মানিত ভাই, আরো বৃদ্ধি পেয়েছে, আরো বৃদ্ধি পাবে, ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আমি বহুবার এই দেখলাম পোস্টারটা, যে বিগত দিনে যারা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে তাদের নাম এখানে কারো আছে কিনা, তো দেখলাম যে একজনেরও নাম নেই। হ্যাঁ, একজনেরও নাম নেই। একবার যখন পোস্টার থেকে নাম বাদ পড়ে গেছে, খুব ভালো করে শুনে যান, আগামী দিনে আর এই পোস্টারে আপনাদের নাম ওঠার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। ইসকনের মাধ্যমে যত ষড়যন্ত্রই করেন কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, কথাগুলোর দিকে কান লাগান। আমি কোরআন থেকে কথা বলবো, তাহলে কোরআনের আলোচনা আর কোরআনের আলো, কোরআনের নূর কেউ কি নির্বাপিত করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআন দিয়ে মাত্র 23 বছরে এমন একটা সমাজ গঠন করেছেন, নারীরা মুক্তি পেল, নারী নির্যাতন বন্ধ হয়ে গেল, আর কেউ জীবন্ত কন্যা সন্তানকে কবর দেয় না, আর কোন মানুষকে হত্যা করে না। এমন একটা সমাজ তৈরি হলো, তামাম পৃথিবীর ভিতরে সেই সমাজটা ছিল শ্রেষ্ঠ সমাজ। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? প্রতিটি মুসলিমের ঘরে ঘরে সেই কোরআন, মসজিদে সেই কোরআন, মাদ্রাসায় সেই কোরআন, হাফেজদের সিনায় সেই কোরআন। অথচ মসজিদে লিখে দেওয়া হয়েছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আজকেই গিয়ে ওই কাগজটা ছিঁড়ে ফেলবেন। মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এ কথা লেখা যাবে না, বরং লিখে রাখুন মসজিদে ইসলাম বিরোধী বক্তব্য কাজ নিষেধ। ইসলাম বিরোধী কোন কথা, কোন কাজ মসজিদে চলবে না, এই কথা লিখে রাখেন। কারণ মসজিদে নববীতে 16টা মন্ত্রণালয় ছিল। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের সমাজ পরিচালনা করেছেন। 16টা মন্ত্রণালয় মসজিদে নববী থেকে পরিচালিত হতো। সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল, পার্লামেন্ট ছিল মসজিদে নববী। আর আপনি সেখানে লিখে রাখেন মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। কোথায় পেয়েছেন? ওটা সংশোধন করুন। যারা স্টিকার বিক্রি করে তারা স্টিকার তৈরি করে এখন লাগান মসজিদে ইসলাম বিরোধী কথা এবং কাজ নিষেধ, এটা লিখে রাখুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়া এমন একটা সুন্দর সমাজ গড়লেন মসজিদে নববী থেকে। আর আজকের মাহফিলটাও এই ঘাগরপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে। আলহামদুলিল্লাহ। কালকে সকালে বলে, আরো আসতে বলে। তাহলে মসজিদকে নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না? না। সেই জন্য আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি এই কোরআনুল কারীম থেকে। এটা আমাদের যে আলোচনাটা আমি করব, এটা আমাদের পীরগঞ্জে পৌরসভার কোরআনে আছে, নাও থাকতে পারে, বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখবেন। এটা আমাদের এলাকা পৌরসভাতে এটা এই কোরআনের মধ্যে আছে। এখন যদি এদিকে থাকে তাহলে কথাগুলো আমার না, কথাগুলো কার? কথাগুলো পীরগঞ্জের না, রংপুরের না, কথাগুলো কার? তাহলে সেখান থেকে আলোচনা শুনবো। ভাই, দিলটাকে নরম করি, আসুন সবাই একটু পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি সূরা তাওবা। কি নাম? সূরা তাওবা। তওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। সূরাটার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? আল্লাহ কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়ে সূরার আলোচনা শুরু করেছেন। বিসমিল্লাহ যেহেতু, বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু রহমত বরকতের জন্য, ওই জন্য আল্লাহ বিসমিল্লাহ এখানে উল্লেখ করেন নাই। এটা একটা মত। কেউ বলেছেন জিবরিল আমিন বিসমিল্লাহ সহ নাজিল সূরাটা এখানে দিয়ে যান নাই, এই জন্য বিসমিল্লাহ লেখা হয় নাই। কেউ বলেছেন যে বিসমিল্লাহ এটা সূরা আনফালেরই অংশ, তাই বিসমিল্লাহ এখানে উল্লেখ করা হয় নাই। অনেকগুলো কারণ, সবগুলো কারণ নিয়ে গন্ডগোল লাগাতে চাই না। এটা শুরুতে, এই সূরার শুরুতে কেন বিসমিল্লাহ নাই এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু আলামু বিমুরাদি বিহি, এর প্রকৃত মর্মার্থ আল্লাহ ভালো জানেন। তাহলে আমরা সবাই স্বীকার করি সূরা তাওবার শুরুতে যে বিসমিল্লাহ নাই, এটা আমরা না, কে ভালো জানেন? বাস ওটা ওই পর্যন্ত দেই যাতে আর গন্ডগোল না থাকে। আমরা তো গন্ডগোলের পটু, ঠিক না? আপনাদের এদিকে মনে হয় গন্ডগোল নাই, হাত বাঁধা নিয়ে গন্ডগোল নাই। কেউ বলে নাভিতে, কেউ বলে বুকে, কেউ ফরজ নামাজের পরে আমিন জোরে, মানে কেউ সূরা ফাতিহার পরে আমিন জোরে, কেউ আস্তে, কেউ হচ্ছে দললিন, কেউ জললিন, কেউ ফরজ নামাজের পরে মুনাজাত আছে, কারণ নাই, এগুলো নিয়ে গন্ডগোল। আচ্ছা, আপনি যে হাত বাঁধা নিয়ে গন্ডগোল করেন, বাড়িতে যাবেন আর চিন্তা করবেন যার হাত নেই তার নামাজ হবে কি হবে না। আর মক্কা শরীফ যারা গেছেন তারা ইমাম মালিক রহমাতুল্লাহের অনুসারীদেরকে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তে দেখেছেন। ওরা তো হাতেই বাঁধে না, আপনি বুকেই বাঁধলে কি, নাভিতে বাঁধলে কি, ছাড়িয়ে দিলেই কি, হাত যদি না থাকে নামাজ হবে না হবে। ওইটা নিয়ে গন্ডগোল যারা করে, বলেন তো লোকগুলোর মাথায় কি বুদ্ধি একটু বেশি না? খালি গন্ডগোল করা বুদ্ধি। তো সম্মানিত ভাইরা, ওই গন্ডগোল আমরা করবো না। আওয়ামী লীগের ভাইয়েরা শোনেন, বিএনপির ভাইয়েরা শোনেন, জামাত ইসলামের ভাইয়েরা শোনেন, পীরের মুরিদেরা শোনেন, তাবলীগের ভাইয়েরা শোনেন, নারীরা শোনেন, পুরুষেরা শোনেন, অমুসলিমরা তারাও শোনেন। কেন শুনবেন? আল্লাহর দেওয়া সূর্যের আলো যদি আপনাদেরও কাজে লাগে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে যদি আপনারাও থাকেন, আল্লাহর নিয়ামত যদি আপনারাও খান, আল্লাহর দেওয়া শরীর যদি আল্লাহ আপনাদেরকেও দিয়ে থাকে, সব যদি দরকার হয়, আল্লাহর দেওয়া কোরআনও সবার কাজে লাগবে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আমি কোন দলকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না, আমি কথা বলতেছি কোথা থেকে ভাই? সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্র কোথায়? ওটা বললাম এতক্ষণ। কোথায়? রাসূলুল্লাহ কোথা থেকে পরিচালনা করে? মসজিদ থেকে। ঘাগট পড়ার এটা কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে। তা তাফসীর হবে কিসের? হ্যাঁ, মুক্তাসার কথা। টাকা দেওয়া লাগবে ওই কারণে, বুঝেন নাই? প্রধান অতিথি বানাইছেন টাকা ছাড়া, টাকা নিবেন বেশি করে। ওই যে আমাদের হোসাইন আছে, পরে ওনার হাতে দিয়ে দিবেন বেশি বেশি করে। এখন আসেন আমরা মূল কথায় ফিরে যাই। আল্লাহ কি বলছেন দেখ, মসজিদ কমিটির সদস্য কারা কারা হতে পারবে আর কারা কারা হতে পারবে না, কার মসজিদ কমিটিতে থাকা দরকার আর কার আস্তে করে ওখান থেকে সরে আসা দরকার, আল্লাহ এই আয়াতের মধ্যে সেটা বলছে। এখন চিন্তা করতেছি রাস্তা যে খারাপ, বাড়ি সুস্থ মতো যেতে পারবো তো? কথাগুলো বলার পর আমি কি বলবো? সভাপতি সাহেব বলবো? হ্যাঁ, মসজিদ কমিটির সদস্য কারা হতে পারবে তার সেই সম্পর্কে আজকের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, মসজিদ কমিটির মসজিদ তারা আবাদ করতে পারবে। আবাদ করা মানে ইরিধানা, হ্যাঁ, এই মসজিদ পরিচালনা করতে পারবে তারা, মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারবে তারা, মসজিদ কমিটির সদস্য হতে পারবে তারা।
5টা যোগ্যতা তার থাকতে হবে। ভাই দয়া করে মন খারাপ করেন না ভাই, আল্লাহ রাস্তায় এই 5টা যোগ্যতা যার নাই, কমিটির থেকে আমরা আপনার বাদ দেব না। আপনি এই 5টা যোগ্যতা আপনি অর্জন করেন, অথবা কালকে থেকে শুরু করেন, আপনি পারবেন, কাল সকাল থেকে আপনি পারবেন। এই দেখেন আল্লাহ কি বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদের আবাদকারী রক্ষণাবেক্ষণকারী কমিটির সদস্য হতে পারবে তারা, তাদের 1 নাম্বার যোগ্যতা হওয়া লাগবে মান আমানা বিল্লাহ। 1 নাম্বার ঈমান থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। আমাদের নাই? নাই আছে যে, সেটা কোন ধরনের এবার দেখেন। বিয়েতে কবুল করেন নাই? করছেন। ওই কবুল করার সময় কবুল করে স্ত্রীকে নিয়ে গেছেন বাড়িতে, পরের দিন সকালবেলা স্ত্রীকে বলতেছেন, বিবি রে, বৃদ্ধ পিতা মাতা খেদমত করবা, রান্না করবা, তুমি খাবা, আমার বাবা মাকে খাওয়াবা, বাড়ি ঘর কাপড় চোপড় পরিষ্কার করবা, গাভী একটা আছে একটু পানি টেনে দিও, এই তোমার ডিউটি। স্ত্রী বলল, কবুলের সময় তো এগুলো বলা হয়নি, ইম্পসিবল, এগুলো আমি পারবো। তাই যে হ্যাঁ, স্বামী বাড়ির বাইরে গেছে, বিকেলবেলা ফিরে আসার পর স্ত্রী কাগজ দিছে হাতের মধ্যে, নাও। কাগজে দেখে 19 খরচ, মরিচ পেঁয়াজ আদা রসুন তেল সাবান মাছ তরি তরকারি হলুদ, শেষে লিখে দিয়েছে আমার লিপস্টিক নিয়ে আসবে। স্বামী বলল, বিয়েতে কালকে যখন কবুল করি 19 খরচ জানা লাগবে, এটাও তো লেখা ছিল না। স্বামী আমনে বলল, স্ত্রীও আমনে বলল, সংসার কি টিকবে? আসতে বলেন ভাই, টিকবে? যারা বিয়ে করো নাই তোমরা বলো না, কারণ তোমরা এখনো ওই জায়গায় যাও নাই। যারা করেছেন তারা বলেন, স্বামী যদি তার দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানায় কবুল করার পরে, স্ত্রী কবুল করার পরে যদি স্বামীর দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায়, বিয়ে কি টিকবে? রাস্তায় যারা আছে বলছে আমরা বিয়েও করবো না, মাহফিলে গিয়ে বসবো। এদিকে আসেন তাড়াতাড়ি, কথা তো আছে আপনাদের সাথে, আসেন তাড়াতাড়ি। কষ্ট হইতেছে নাকি আপনাদের? হ্যাঁ, এখন দেখেন, বিয়ের কবুলে ওগুলো শর্ত থাক আর না থাক, এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? তাহলে বিয়ে টিকবে। এখন আপনি যেদিন পড়েছেন আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর প্রতি, কামা হুয়া বিআসমাইহি, যেমন তার নাম, ওয়া সিফাতি, যেমন তার গুণ, ওয়া কাবিলতু জামিয়া, কবুল করলাম সব। কাবিলতু আমি কবুল করলাম, জামিয়া মানে সব, কবুল করলাম সব। আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর হুকুম আর আহকাম সবগুলোই আমি কবুল করলাম, করিয়া আমি ঈমান আনলাম। এই যে কালিমাটা আপনি পড়েছেন, ঈমান আনতে গিয়ে যারা ঈমান এনেছেন তারা এই কালিমা পড়েছেন, কাবিলতু জামিয়া, কবুল করলাম সব। এই কবুলের মধ্যে ঢুকে গেছে নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সব ঢুকে পড়েছে এই কবুলের ভিতরে। আপনি ঈমান আনার দাবি করলেন, আর আপনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কাজ করলেন না। বিয়েতে কবুল করার পর দায়িত্ব স্বীকৃতি জানাইলে প্রথমে হবে মায়ের, তারপরে হবে বিচার, তারপরে হবে তালাক। ঈমান কবুল করার পর আপনি যদি তা মানতে অস্বীকৃতি জানান, কবরে হবে মায়ের, হাসরে হবে বিচার, এরপরে সম্পর্ক সেট করে আল্লাহ জাহান্নামে পাঠায় দিবেন তালাক। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, এই স্ত্রী গভীর রাত, স্বামী ঘুমন্ত, আস্তে করে দরজা খুলে বাইরে গিয়ে ফোনে কথা বলতেছে, এই বিয়েতে আমি রাজি ছিলাম না।
অভিভাবকদের মুখের দিকে তাকায় কবুল বলতে বাধ্য হয়েছি। 3 দিন পরে বাপের বাড়িতে যাব, তুমি আসো, তোমার সাথে আমি প্রাণ ভরে কথা বলবো। স্বামী বেচারা বিছানাতে বউ না পেয়ে উঠে গিয়ে দেখে রাতের আধারে দরজার সাথে অথবা পিলারে হেলান দিয়ে স্ত্রী কার সাথে যেন ফোনে এই কথাগুলো বলতেছে। এখন বলেন, এই স্ত্রীর সাথে ওই স্বামীর সংসার কি হবে? হবে? আচ্ছা, এটা যদি না হয়, আপনি কবুল করেছেন আল্লাহর দেওয়া সব, অথচ আপনি রাজনীতি করেন মানুষের তৈরি করা মতাদর্শের। কবুল করেছেন স্বামীকে, পরকীয়া করেন আরেকজনের সাথে, সংসার যেমন টিকবে না, ঈমান আনার দাবি করেন, নামের আগের দিকে মুহাম্মদ লেখেন, আর মানুষের তৈরি করা রাজনীতির পিছনে সিংহারা মার্কা কর্মী হয়ে ছোটেন। আপনার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইরা, এখন মসজিদ কমিটির সদস্যের 1 নম্বরের যোগ্যতা হবে মান আমানা বিল্লাহ। ঈমান হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ওই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এনারা উঠলেন কেন? এই ছেলেরা বসো, বসো, কথা আছে, তোমাদের কথাই তো বলতেছি। উঠে চলে গেলে তোমাদের কাম হবে কিভাবে? বসো। আমার মাহফিল থেকে লোক চলে যাওয়ার কোনো রেকর্ড নাই। আমি এখন যে কথাগুলো বলতেছি, উঠলেই বুঝবেন উনি ওই তরিকার লোক। আশপাশে খেয়াল রাখেন কেউ ওঠে কিনা, এবারে লক্ষ্য করেন। সম্মানিত ভাইয়েরা, কথাগুলো আমার না, আমি এমন কোন দলের কথা বলতে আসি নাই। পোস্টারে আমার এবং আমার নেতাদের ছবি দেয়া আছে, এমন কত কথা আমি বলতে আসি নাই। আমি নিয়ে এসেছি এমন একটা কিতাব, এর ভিতরের একটি কথাও দুনিয়ার কোন মানুষের না। কথাগুলো আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ কমিটির যারা মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, আবাদ করবে, কমিটির সদস্য হবে, তাদের 1 নম্বরের যোগ্যতা হবে মান আমানা বিল্লাহ। তারা আল্লাহর প্রতি ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে। ঈমান কেমন হবে? তার গোটা জীবন জিন্দেগীর সব কাজ হবে। আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আপনি আজকে রাত্রে মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি। আজকে বাড়িতে যাব, যাওয়ার পর আমরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবো, অথবা আয়নার সামনে নিয়ে বলবো, তুমি কি সেই? আজকে যদি মারা যাও, শেষ রাত, ফজরের আগেই তোমাকে বিছানার উপর থেকে নিচে নামানো হবে। কালকে সকালবেলা বড়ই পাতা, নিম পাতা দিয়ে পানি গরম করে তোমাকে গোসল দিয়ে কাফন পরায়া জানাজা শেষে তোমাকে এমন একটা কবরে রাখা হবে গো, তুমি সেখানে থাকবে। ঘরটা খুবই সংকীর্ণ, ঘরটাতে বিছানা বালিশ নাই, ওই ঘরটা পোকামাকড়ের ঘর। তোমার প্রিয়জন তোমার সাথে যাবে না। তুমি কি সেই? মাত্র 9 দিন পর তোমার মাথার চুলগুলো খুলে পড়বে। 9 থেকে 18 দিনের মধ্যে হাতের নখগুলো খুলে খুলে পড়বে, হাতের হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে যাবে, পেটটা ফেটে যাবে। তোমার প্রিয়জন তোর সাথে থাকবে না, সেখান থেকে ফিরেও আসতে পারবে না। যেখানে যাচ্ছ
সব কিছুর হিসাব তোমার সেখানে তোমাকে দিতে হবে। তুমি কি সেই যারা তোমাকে রেখে আসবে কেউ তোমার সঙ্গী হবে না? এরপরে রুমের বাল্বটা আপনি বন্ধ করে দেন, অন্ধকার রুমের ভিতরে আপনি শুয়ে পড়েন, মনে মনে ভাবেন আপনি এখন মৃত্যু কবরে পড়ে আছেন। এবারে ভাবতে থাকেন আমার প্রিয় সাথীরা যারা তারা খেলাধুলা করছে, সহপাঠী যারা তারা ক্লাস করছে, বাণিজ্যিক পার্টনারেরা ব্যবসা বাণিজ্য করছে, অফিস আদালত চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, গাড়ি ঘোড়া চলছে, গোটা দুনিয়া চলছে। আমার সন্তানেরা খেলছে, স্বামীরা তার কাজ করছে, স্ত্রী খাবার রান্না করে পরিবেশন করছে। আপনি কবরে পড়ে আছেন, কেউ আপনার জন্য কাজ থামায় রাখেনি, যে যার কাজ চালায় যাচ্ছে। শিওর থেকে ঘড়িটা নিয়া এবারে আপনি ঘড়িকে জিজ্ঞাসা করেন, ঘড়ি রে আমার কষ্টের টাকায় কেনা তুমি সেই ঘড়ি, আমি এখন মৃত্যু পড়ে আছি, এই বিছানায় মৃত্যুর হালতে পড়ে আছে, আমি মারা গেছি, আমার টাকায় কষ্টের টাকায় কেনা ঘড়িটা তুমি কি আমার জন্য একটা মিনিট শোক পালন করতে পারলে না? আপনার নিজের টাকায় কেনা ঘড়িটা আপনার জন্য একটা মিনিটও থেমে থাকেনি, আপনার জন্য গোটা পৃথিবী একটা মিনিটের জন্য থেমে থাকেনি। এমন একটা জীবন আমাদের এই পৃথিবীর কাছে এক পয়সা মূল্য আমাদের নাই, আমাদের থাকবে না। আমার জিজ্ঞাসা হলো, নিজের টাকায় কেনা ঘড়িও যদি আপনার এক মিনিট অপেক্ষা না করে, আপনার জন্য সব পালন করে থেমে না যায়, তাহলে কার জন্য আপনি আজান হলে মসজিদে যেতে পারেন না? আপনি কার জন্য সুদের উপর টাকা লাগায় গাড়ি বাড়ি সম্পদের পিছনে ছুটছেন? আপনি কার জন্য এত জমাজমি ব্যবসা বাণিজ্য আল্লাহর বন্দেগী দাসত্ব ছেড়ে দিয়া আপনি করছেন? ও আল্লাহর বান্দা বান্দিরা, এখনো পর্যন্ত কি একটু চিন্তা করার সময় আমাদের হয় নাই? কালকে জানাজা শেষে যখন আপনি কবরে, প্রশ্ন হবে তিনটা। কয়টা? কেউ কেউ বলেছেন চারটা। আমরা যদি তিনটাই ধরি, প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? কথাটা শুধু এতটুকু না, রব মানে আইনদাতা, রব মানে সার্বভৌম। এখানে কিন্তু নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, এখানে প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার? নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন প্রথম প্রশ্ন না, প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। তার মানে হলো রব শব্দের অনিষ্টা অর্থ, এগুলোকে সামারাইজ করলে পাঁচটা অর্থ দাঁড়ায়। তার একটা অর্থ হলো আইনদাতা, সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি হলেন রব। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার? নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, তুমি আইন মেনেছো কার, তুমি সার্বভৌমত্ব মেনেছো কার? দুই নম্বরের প্রশ্ন আমার দ্বীনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এখানেও প্রশ্ন হলো আমার দ্বীনুকা, তুমি কোন দলের লোক, তুমি কোন আদর্শের লোক? এও প্রশ্নটা রাজনৈতিক প্রশ্ন, ধর্মীয় প্রশ্ন না, নামাজ রোজার প্রশ্ন না। আমার দ্বীনুকা, তুমি কোন দলের লোক? দিন মানে আদর্শ, দিন মানে ইসলাম, দিন মানে কিয়ামত, দিন মানে দল, দিন মানে কোরআন। ও আল্লাহর বান্দা বান্দিরা, দ্বিতীয় প্রশ্ন আমার দ্বীনুকা, তুমি কোন আদর্শের লোক, কোন দলের লোক? দিন মানে যে আদর্শ, দলিল না। অকালা ফিরআউনু জারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্ব
রব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। তার মানে হলো মুসা আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে, ফেরাউন তার মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলতেছেন, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করি। আমার ধারণা মুসা তোমাদের আদর্শ, তোমাদের জীবন ব্যবস্থা পাল্টায় দেবে। এখানে দিন অর্থ আদর্শ, দিন অর্থ জীবন ব্যবস্থা। তার মানে তুমি কোন আদর্শ, কোন দলের লোক? এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এবার প্রথম প্রশ্ন মিলান, আপনি আইন মেনেছেন কার? বাংলাদেশে আল্লাহর একটা আইনও এই দেশের জমিনে চালু নাই। তাহলে আপনি আইন মানলেন কার? কি দেবেন প্রশ্ন? প্রথম প্রশ্নের উত্তর। এবারে আমার দিনুকা, দলের নাম কি? আপনি কোন দল করেছেন? আপনি কোন আদর্শের লোক? এটাও রাজনৈতিক প্রশ্ন। বাড়িতে যাবেন আর চিন্তা করবেন আপনি কোন দলের লোক। 3 নম্বরের প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা। এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদ পাঠক, নবী মানে সাংবাদিক। এনতে নর্থ, ইতে ইস্ট, ডাব্লুতে ওয়েস্ট, আর ইতে এসতে সাউথ। তার মানে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, নর্থ। এনতে নর্থ উত্তর, ইতে ইস্ট পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, আর এসতে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চতুর্দিকের সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন সাংবাদিক। নবী মানে সাংবাদিক, নবী মানে নেতা, নবী মানে মেসেঞ্জার। তুমি যে দল করতা ওই দলের নেতাকে। এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্নটাও রাজনৈতিক প্রশ্ন। ওমান নাবিয়ুকা, তোমার নেতাকে তুমি কোন দল করেছো? সেই দলের নেতাকে। ও আল্লাহর বান্দা বান্দিরা, মসজিদ কমিটির সদস্যরা ভালো করে কান লাগান। মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য প্রথমে লাগবে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানওয়ালা হওয়া লাগবে। এই ঈমানওয়ালা কমিটি যদি হয় তারা গোলামি করবে কার? জোরে বলেন কার? এটাই 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয়, তাদের ঈমান থাকা লাগবে আখিরাতের প্রতি। কিসের প্রতি? আখিরাতের প্রতি। ও আল্লাহর বান্দা বান্দিরা, যদি আখিরাতের প্রতি ঈমান কারো থাকে তাহলে দুনিয়ার লারে লাপ্পা জীবন চলে না। চলে না। কি করবেন এগুলো দিয়ে? আলেকজান্ডার, মহাবীর আলেকজান্ডার, বিশ্ব কাঁপানো নেতা, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অফিসারদেরকে ডাক দিয়ে বললেন, দেখো আমার মনে হয় আমি মারা যাব। যদি মারা যাই খবরদার আমার লাশটা তোমরা কাঁধে নিও না, আমার লাশটা তুলে দিও ডাক্তারদের কাঁধে। লোকেরা বলল, কেন ডাক্তারদের কাঁধে তুলে দেব? আলেকজান্ডার বলেন, এই জন্য তুলে দিবা, ডাক্তারেরা যখন আমার লাশটা নিয়ে রওনা করবে লোকেরা দেখবে আর বলবে এই ডাক্তারই তাকে বাঁচানোর জন্য চিকিৎসা করেছে, বাঁচাইতে পারে নাই। লোকেরা বুঝতে পারবে বাঁচানোর মালিক কোন ডাক্তার না, বাঁচানোর একজন মালিক আছে, তিনি কে? খবরদার, লাশ তোমরা কাঁধে নিবা না, লাশ কাঁধে তুলে দিবে ডাক্তারদের। 2 নাম্বার, আমি মারা গেলে আমার লাশটা কাফনের ভিতরে ঢুকাবা, কিন্তু আমার হাত 2টা কফিনের ভিতরে ঢুকাবা না, হাত 2টা তোমরা বের করে রাখবা। লোকেরা বলল, কেন হাত 2টা বের করে রাখবো? আলেকজান্ডার বলেন, এই জন্য বের করে রাখবা
দুনিয়ার মানুষগুলো দেখবে মহাবীর আলেকজান্ডার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে খালি হাতে, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। 3 নাম্বার, আমার লাশ যে দিক দিয়ে নিয়ে যাবা ওই দিকে রাস্তা পথে আমার জমির দলিল কাগজপাতি স্থাবর অস্থাবর মালামাল স্বর্ণরৌপ্য হীরক খণ্ড মণিমুক্তা সব আমার কফিন নিয়ে যাওয়া রাস্তার উপরে ফালায় রাখবা। লোকেরা বলল এগুলো ফালায় রাখবো কেন? আলেকজান্ডার বলেন ওই দিক দিয়া আমার লাশটা যখন নিয়ে যাবা আমার সম্পদগুলো মাটির উপরে পড়ে থাকতে দেখে জনগণ বুঝে ফেলবে এই সম্পদের জন্য কত ব্যস্ত ছিলাম, কত ব্যস্ত থেকে এই সম্পদ অর্জন করেছি। এই সম্পদগুলো সব পড়ে থাকলো জমিনের উপরে, আর সম্পদ অর্জন করে আমি চলে গেলাম জমিনের নিচে। মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, মিশে এই সম্পদের পিছনে ছুটবে না। এই জন্য পরকালীন জিন্দেগির চিন্তা মসজিদ কমিটির সদস্যদের যদি থাকে, এই মসজিদ কমিটির সদস্যরা আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে, তাদের দুনিয়ার ধ্যান ধারণা অত থাকবে না। সুদের ওপর টাকা লাগায়া দুর্নীতি করে ভাগ্য গড়ার স্বপ্ন দেখবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার গেল। প্রথম নাম্বার মান আমানা বিল্লাহ, 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান তাদের থাকবে। 3 নাম্বার ওয়া কামাস সালাত, তারা নামাজ কায়েম করবে, নামাজ তারা কায়েম করবে। অনেক মসজিদ কমিটির সভাপতি, এখানকার কথা বলছি না, অনেক মসজিদ আছে যেগুলোর কমিটির সদস্যরা ঠিক মতো সালাত আদায় করে না। কিছুদিন আগে একজনকে ধরছিলাম, কি ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন তো? নামাজ পড়ি হুজুর। কি পড়ে? নামাজ 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 পড়ি, সরবারে যাই। কি বা সরবার নামাজ পড়ি। আহা, মসজিদ কমিটির সদস্য কেউ বেনামাজি থাকবেন না, তবে মুসল্লিদের থাকা যাবে নাকি? এসে কথা বলেন আছে, কারো বেনামাজি থাকা যাবে না। মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা প্রশ্ন করবে কি গো জাহান্নামে জ্বলতেছো, সাকারে জ্বলতেছো, কারণ কি? হাদিস গাছ কি কারণ? দুনিয়াতে কি আকাম কুকাম করছো, সাকারের মধ্যে আগুনে জ্বলতেছো, ব্যাপার কি? আলামি এতিকুম নাদির, তোমার কাছে কি কোনো কোরআন হাদিস দিয়ে বলনেওয়ালা কোনো মানুষ চায় নাই, ভীতি প্রদর্শনকারী চায় নাই, সাকারের মধ্যে জ্বলতেছো কেন? ওরা তখন বলবে কপাল পোড়া রে, কলুল আমরা কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই কারণে সাকারের মধ্যে আসছে। মসজিদ কমিটির সদস্যরা বেনামাজি হবে না, তাদেরকে সালাত কায়েম জামাতের সাথে করা দরকার। করতেছেন নাকি? কথা কার? হ্যাঁ, মুসল্লিদের ক্ষেত্রে এখানে একটা কথা বলি, আযান শুনেছেন অথচ মসজিদে যান নাই। আপনি গেলে মসজিদের যেটুকুন ফাঁকা জায়গা পূরণ হতো, আপনি না যাওয়ার কারণে ওই জায়গা খালি থাকলো। খালি থাকার কারণে এই খালি জায়গাটুকুন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে। আপনি গেলে যেটা পূরণ হতো, আযান শোনার পর আপনি যান নাই, ওই ফাঁকা জায়গা আপনার বিরুদ্ধে নালিশ করবে। কাজেই মসজিদ কমিটি আর মুসল্লিদের কাজ হলো নামাজ কায়েম করা। আমাদের দেশে কি নামাজ কায়েম আছে না? আমরা নামাজ পড়ি পড়ি, কায়েম নাই। কায়েম হবে কখন? এই কোরআন পার্লামেন্টে যাবে যখন, কোরআনের আইন চালু হোক, এটাকে আমরা চাই। যাক, আলহামদুলিল্লাহ চাই।
এই কোরআন যেদিন পার্লামেন্টে যাবে 4টে বিল পাস হবে ভাই একদিনে। প্রথম দিনের অধিবেশনে, পার্লামেন্টের অধিবেশনে 4টে বিল পাস হবে। আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, নামাজের বিল পাস হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা থেকে মানুষকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে বাঁচায়? ইরাকের এক ইমামের স্ত্রী খুবই সুন্দরী। যে হুজুর আপনি দেখছেন নাকি? না। তো বলতেছেন কেন? বলতেছি হলো ইসলামী ব্যাংকের এক বড় কর্মকর্তা, তিনি একটা বই লিখেছেন, আবু তালিব সাহেব, বইটা আল কোরআন ইজ অল সায়েন্স। এটার শেষের দিকে আমি পেয়েছি, উনি তথ্য সংগ্রহ করে এটা লিখেছেন। ইরাকের এক ইমামের স্ত্রী সুন্দরী, তাকে দেখেছে এক টপ টেরর, এক সন্ত্রাসী, এক খারাপ লোক তাকে দেখেছে। তাকে ফলো করে করে তার বাড়ি পর্যন্ত গেছে, গিয়ে বাড়ি শনাক্ত করে আসছে। ইমাম সাহেব যখন নামাজের জন্য বের হয়ে গেছে, ওই সময় এই টপ টেরর বাড়ির গেটে গিয়ে দরজা খোলেন, দরজা খোলেন। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমাকে চিনলেন না, আমি এলাকার মাস্তান। আছে না এরকম একদলের মাস্তান, সাইকেলের স্ট্যান্ড জ্বালায় দিয়ে ঘরে, কি মানে বুকে বোতাম থাকে না। আরে কি কিসে একটা অবস্থা, এক একজনের মশানে আলাদা। এই কিছুদিন আগে তো এই মশান বলে আমরা দেখলাম, ওই সময় মশারও মশান বেড়ে গেছিল। আমি দেখি একটা মশা কয়েলের উপর বসে আছে, আমি চিন্তা করলাম এটা কোন দলের মশা, এর তো সাহস কি জন্য কয়েলের উপর বসে আছে। এই মাস্টার সে বাড়িতে গিয়ে বলছে, আপনি কার মেয়ে কার বউ, ভাবার টাইম নেই, আমার আপনার পছন্দ হয়েছে, আপনি ভেবে দেখেন, আমি আর একবার আসবো। যদি আপনি আমার সাথে প্রেম নিবেদনে রাজি হন ভালো, আর যদি রাজি না হন কিডন্যাপ করবো, কেউ ঠেকাতে পারবে না। হুমকি দিয়ে চলে গেছে। ইমাম সাহেব বাড়িতে আসতে রাত্রে এসে নামাজ পড়ে, স্ত্রী বলছে চলো রাতের আধারে দুজন এলাকা ছেড়ে চলে যাই, ইমামতি আর করা লাগবে না। কেন? আমি এক সন্ত্রাসীর নজরে পড়েছি, এই বলে গেছে। স্বামী তখন তাকে বললো, চিন্তা করো না, আবার যদি আসে বলে দিও তুমি তার শর্তে রাজি আছো, প্রেম নিবেদনে রাজি আছো তুমি, কিন্তু তুমি একটা শর্ত তাকে দিয়ে দিও, 40 দিন 5 ওয়াক্ত নামাজ আমার মসজিদে আমার পিছনে জামাতের সাথে পড়তে হবে। ওই যুবক যখন আসছে আর একদিন, মহিলা বলছে যে আপনার সব শর্ত পূরণ করতে আমি রাজি, मैं तेरे बहुत प्यार करती हूँ, আমি আই লাভ ইউ, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে 40 দিন জামাতের সাথে নামাজ পড়া লাগবে, এইটা হলো আমার শর্ত। লোকটা বলে এরকম 10টা শর্ত দিলে আমি পালন করতাম, তবু আপনাকে আমার চাই, আমি আপনাকে খুব লাইক করি, চাই। নামাজ পড়া শুরু করেন, শুরু করছে। 39 দিন নামাজ পড়া হয়ে গেছে, 40 দিন। আজকের দিন শেষ হলে ইমামের সুন্দরী স্ত্রীকে পাবে, প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী, তাকে পাবে। ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর, মাগরিব, ইশা পড়ছে, 3 রাকাত পড়ছে। চতুর্থ রাকাতের এক সেজদা দিছে, সেজদা বাকি কয়টা? আর একটা সেজদা দেবে, তাশাহুদ পড়ে সালাম ফিরাবে, আরেকজনের বউ হয়ে যাচ্ছে, পড়তেইছে নামাজ। কিন্তু শেষ সেজদাটাতে যখন গেছে, পরে কি হলো ওইটা আমি শেষে বলবো, না আলোচনা শেষ হোক, এখন তো ওই জায়গায় থাক। সম্মানিত ভাইরা, কষ্ট হইতেছে নাকি আপনার? একেবারে শেষ সেজদায় যে ঘটনাটা ঘটছে সেইটা বলবো এখানে। মসজিদ কমিটির যারা সদস্য হবেন তারা হবেন নামাজি, পারা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে মসজিদ কমিটির যারা সদস্য হবেন তারা যদি বড় লোক হন, তারা যাকাত দিবেন, যাকাত দিবেন। তাহলে ইসলামী রাষ্ট্রের পার্লামেন্টের অধিবেশনে 4টে বিল পাস হবে। 1 নম্বরে নামাজের বিল, 2 নম্বরে যাকাতের বিল। যাকাতের বিল যদি পাস হয়, আমার দেশে যত টাকা যাকাত উঠবে বিশ্বাস করেন 3 বছর পর মাইকিং করেও একজন লোক খুঁজে পাওয়া যাবে না যাকাতের টাকা খাওয়ার মতো। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বল। 4 নম্বরে বিল পাস হবে, সমস্ত অসৎ কাজের দরজা বন্ধ হবে, সৎ কাজের দরজাগুলো চালু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 4টে বিল পাস হবে প্রথম দিনই। আর আল্লাহ কি করবেন? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবেন। রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হয়, আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। আমাদের দেশে তো কোনো কিছুর অভাব নাই। তেলের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, লোহার খনি, পাথরের খনি, ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি, 7টা খনি আমার দেশে। রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর যুদ্ধ করে করে আফগানিস্তানটাকে তামা তামা করে দিয়ে লুটপাট করে ওরা চলে গেল। আফগান মুজাহিদেরা এই মরুভূমির দেশ, তারা পাহাড়ের দেশ, এই দেশটাতে যখন কোরআনের আইন চালু করলো, মাত্র 2 মাস পর এই যে 3D সেটে আপনি সার্চ দেন আফগানিস্তানে পান্নার খনি, ইসলামী রাষ্ট্র কায়েম করার পর 2 মাস পরে মাটির নিচ থেকে পান্নার খনি আল্লাহ তাআলা মুসলিমদের হাতের নাগালে দিয়ে দিয়েছে। পান্না মানে কি জানেন? হীরার চাইতেও দামি এই পান্নার খনি দিয়েছেন। অর্থনীতিবিদরা বলেছেন আফগানিস্তান বিশ্বের মানচিত্রে অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে অল্প সময়ের মধ্যে। কিসের আইন চালু করার জন্য? সৌদি আরব বাংলাদেশে চাকরি খুঁজতে আসে না। আমরা যাই, ওরা আসে না। কারণ হলো ওদের খনি আছে 5টা, আল্লাহ এগুলো হাতের নাগালে দিয়েছেন। আমরা পাইপ বোরিং করলে পানি পাই, ওরা পাইপ ঢুকেলে তেল পায়। আমরা জমিন খুললে কাদামাটি পাই, ওরা জমিন খুললে স্বর্ণ পায়। ওদের আছে গ্যাসের খনি, ওদের আছে কয়লা, ওদের আছে পাথর। আল্লাহ আমাদেরকে ওগুলো দিয়েছেন, আমরা পাই না। কোরআনের সমাজ কায়েম করতে পারি নাই, তাই পাই না। তো ইসলামী রাষ্ট্র যদি হয়, আল্লাহ তাআলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন মসজিদ কমিটির যারা সদস্য হবেন, ওয়াতাউস যাকাত, তারা ধনী মানুষ যারা, তারা যাকাত দিবেন। সর্বশেষ মসজিদ কমিটির 5 নম্বরের গুণ যেটা হবে, আগে কয়টা গেল? এই ছেলেরা বসো, কয়টা গেল? 4টে। 1, ঈমান আনবে কার প্রতি? 2 নম্বরে আখিরাতে বিশ্বাস, নামাজ কায়েম। 4 নম্বরে যাকাত। 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। মসজিদ কমিটির কোন সদস্য আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, জায়েজ নাই। আল্লাহু আকবার। তারা কাকে ভয় করবে? তাহলে আল্লাহ ছাড়া যদি আর কাউকে ভয় করা জায়েজ না থাকে, তাহলে আপনি কিসের ভয়ে মসজিদের ইমামকে কোরআনের সমাজ কায়েমের কথা বক্তব্য দিতে দেন না? আপনি কিসের ভয়ে নিজে কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হতে পারেন না? ভয়টা কিসের আপনার? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। ফাসা, আশা করা যায় যে উলাইকা, এই লোকগুলাই আইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হয়ে যাবে হেদায়েত প্রাপ্ত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ কমিটির জন্য এই আয়াত নাযিল হয়েছে না সবার জন্য? বলেন, সবার জন্য। আমরা এই কোরআনের দিকে যদি তাকাই, এমন কোন কথা নাই যা কোরআনের মধ্যে বলা হয় নাই। সম্মানিত ভাইরা, আকাশের সূর্য, অক্সিজেন, নিয়ামত সব যদি আল্লাহর ব্যবহার করে আমরা ভালো লাগে, তাহলে আল্লাহর কোরআনের সমাজ কায়েম হলে, এই বিধিবিধান মানলে আমাদের ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। রংপুরের ডিসি সাহেব, আপনাদের এই যে ঘাগরপাড়ায়, কি এটা? ঘাগরপাড়া, হ্যাঁ, কোট ঘাগরপাড়া। এই ঘাগরপাড়ার এক লোকের কাছে চিঠি লিখছে, উনি ইংরেজি পড়া জানে না, খামের মধ্যে চিঠি, একটা ইংরেজিতে চিঠি লিখছে। এখন এই চিঠিটা দিয়েছে জসিম উদ্দিনকে। জসিম সাহেব চিঠি পেয়ে খুলে দেখে সর্বনাশ, ডিসি সাহেবের চিঠি ইংরেজিতে লেখা। উনি তো ইংরেজি পড়া জানে না। রাত 11টার সময় পিয়ন তাকে চিঠিটা দিয়েছে, এক দোকানে দিয়েছিল, সেই দোকান দিয়েছে রাত 11টায়। উনি বাড়ি নিয়ে গিয়ে আর ঘুমাতে পারতেছেন না। ডিসির চিঠি, মেয়েকে বিয়ে করতে চাইল, নাকি জমিগুলো গেল, নাকি আমার নামে মামলা হইল, নানান টেনশনে। এখন নইমের মাকে জিজ্ঞাসা করতেছে, নইমের মা, ঘুম তো ধরে না, বলো দেখি ইংরেজি পড়া মানুষ কোথায়? কয় ওই যে ওই দর্শনার ওই পাশে একজন আছে। তাড়াতাড়ি যাওয়া লাগবে। ভোরে উঠে ওই সাবি ভাইয়ের কাছে গেছে, যে সাবি ভাই, ডিসি সাহেবের চিঠি ইংরেজি দিয়ে লিখছে, দেন।
জমাজমি বুঝলেন, ব্যবসা বাণিজ্য গেল, ওনাকে মেয়ে বিয়ে করতে চাইলেন না, মামলা হলো, কিছু বুঝতেছেন, একটু পড়ে দেন। স্বামী ভাই যখন পড়ে দিলেন চিঠিটা, তখন উনি একটু আশ্বস্ত হইলেন, একটু শান্ত হইলেন। সম্মানিত ভাইরা, ডিসি সাহেবের ইংরেজি চিঠি পড়ার জন্য পেরেশানি আমাদের কম না বেশি? যদি বেশি হয় বলেন তো, আল্লাহ তাআলা কয়টা ডিসি সমান? 1 লাখ মনে না 35? ডিসির ডিসি, মহাডিসি, বিশ্ব ডিসি, সবার স্রষ্টাকে সেই আল্লাহ আমাদের কাছে আরবি দিয়ে একটা চিঠি লিখেছেন। সেই চিঠিটার নাম কি? ডিসির চিঠিকে গুরুত্ব দিলাম, মামলার ভয়ে, জমাজমি চলে যাওয়ার ভয়ে, অন্য ভয়ে সারা রাত ঘুমাতে পারিনি। ডিসির চিঠিকে গুরুত্ব দিলাম, সকালবেলা বুঝে নিলাম ডিসির ডিসি, মহাডিসি, বিশ্ব ডিসি তিনি দিলেন আরবিতে একটা চিঠি, যেখানে সব কথা লেখা আছে। ঘরের কোনায় পড়ে আছে এই কিতাব, মসজিদে পড়ে আছে, মাদ্রাসায় পড়ে আছে এই কিতাব। আমরা কোনোদিন এইটা নিয়ে ভাববারও চেষ্টা করলাম না, আমার দয়াময় আল্লাহ কি চিঠিতে কি লিখেছেন। ও আল্লাহর বান্দাবান্দিরা, এটা যদি দেখতে পারতাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত খুলে খুলে আল্লাহ সব বিষয় এখানে বলে দিয়েছেন। আমরা সঠিক পথের দিশা পেতাম এই কোরআন থেকে। আমরা কি সেই কোরআনটা একটু আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখার চেষ্টা করব ভাইরা? করব ইনশাআল্লাহ। কারা কারা দেখবো? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। পরিশেষে যে কথাটা আমি বলতে চেয়েছি, আপনারা হাত তুলে ওয়াদা দিয়েছেন হোসেন সাহেবের আলোচনা আপনারা শুনবেন। পরিশেষে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো, ওই যে শেষ সেজদা, এখন ওই মাস্তান মেয়েটাকে পাবি কিনা ওটা তো জানা দরকার না। এই সেজদায়, শেষ সেজদায় যখন ওই টপ টেরর মাস্তান সেজদা দিয়েছে, তাসবিহ পাঠ করতেছে, এমন সময় ওই সেজদাতে তাকে এমন একটা নূরের তাজাল্লি সেখানে দেয়া হয়েছে। সেজদা থেকে ওঠার পর তাসবিহ তাহলিল করে সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ইমাম সাহেব, আপনার স্ত্রীর সাথে শর্ত ছিল 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারলে আমার যে কোনো প্রস্তাবে আপনার স্ত্রী রাজি। আজকে থেকে সালাত শেষ। ইমাম বলেন, যদি তাই হয় আপনি আমার স্ত্রীর কাছে যান, শেষ তার শর্ত পূরণ করুক। আপনি যেমন তার শর্ত পূরণ করেছেন, এবার সে তার শর্ত পূরণ করুক। এবারে ইমামকে এই মাসলাম যুবক জড়া ধরে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা ইমাম সাহেব, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেবেন। আপনার স্ত্রীকে আমার সালাম বলে দেবেন। 39 দিন সালাত আদায় করে আমি যা পেলাম না, আজকের শেষ সেজদায় আল্লাহ আমাকে আমার চোখ দিয়ে যা দেখাইছেন, পৃথিবীর কোন সৌন্দর্যের সাথে এই সৌন্দর্যের কোনো মিল হয় না। এমন সুন্দরতা যে আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন, ওই আল্লাহর পথেই নিজেকে বিলিয়ে দেব। দুনিয়ার কোন সুন্দরী রমণের পিছনে ছোটার সময় আর আমার না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে চরিত্রবান বানাবে, সেই নামাজ কায়েম নাই, নামাজ কায়েম করতে হবে। আর সেই নামাজ কায়েম কেবল কোরআনের সমাজ কায়েমের মাধ্যমেই সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসুন, সূরা তাওবার 18 নম্বর আয়াত, যে আয়াতটা আমি আপনাদেরকে শোনালাম, নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহর জমিনে যাতে কোরআনের সমাজ চালু হয়, সেই জন্য যেন নিজেদের নাম আমরা কোরআনের কাফেলার কর্মী হিসাবে নিজেদের নামকে ইনক্লুড করতে পারি। আমরা রাজি আছি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমি একটু মাপ চেয়ে নিচ্ছি, কেন জানেন? আমার একটা জরুরি তাড়া থাকবার কারণে সকাল থেকে 4টা প্রোগ্রাম শেষ করে